আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো ঘড়িতে বাজে সকাল ৮টা ৩০। সকাল সকাল মেয়েকে নিয়ে বেরোলাম স্কুলের জন্য। সকালে ঘুম ঘুম চোখে বাসা থেকে বের হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারার কাজ, কিন্তু কি করব, মেয়ের স্কুল বেরোনো তো লাগবেই। আমি বেরিয়ে পড়লাম স্কুলের পথে, আর মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম বাসায় এবং আমার স্পেশাল আদা এবং লেবু দিয়ে চা খেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে এই চাটা খাচ্ছি, দুধ চা স্কিপ করছি আমি। আর এদিকে দুপুরে রান্নার আয়োজন শুরু করব, সেজন্য আমি সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে রান্না করব লাউ চিংড়ি, আর ফুলকপিটা রান্না করব রাতে, আর রান্না করব হচ্ছে শুটকি দিয়ে বেগুন, আর মাছও থাকবে। এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু। এদিকে ফ্রিজটা কিছুদিন ধরে মোছা যাচ্ছে না, সেই জন্য একটু ময়লা হয়েছে, বিশেষত ধুলাবালি পড়ছে, সেই জন্য এটা একটু মুছে নিলাম। আর এদিকে দেখুন আমার ছেলে আর খেলনা নিয়ে বসে গেছে খেলতে। দুই ভাই বোন যদি একসাথে খেলনা নিয়ে বসে তাহলে শুরু হয়ে যাবে মারামারি, সেজন্য দুজনকে দুই দিকে দিয়েছি খেলনা, দুই দিকে দিয়ে খেলায় বসিয়ে দিয়েছি। ছেলে এক সাইডে খেলছে আর মেয়ে আরেক সাইডে খেলছে। আর সন্ধ্যায় আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে ফরাসিমের বিচি, বেগুন, আবারও বেগুন নিয়ে এসেছে, কাঁচামরিচ, ধনেপাতা, ছুরি শুটকি, ফুলকপি, রূপচাঁদা মাছ, রূপচাঁদা তেল। তো আজকে রাতের খাবারে এখান থেকে রান্না করব মাছ, আর শুটকি দিয়ে ফরাসিমের বিচি রান্না করব। বাই দ্য ওয়ে, আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখুন, আমি রূপচাঁদা মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন দুভাগ করে নিয়েছি, আর একটা মাছকে আমি ফ্রাই করব। এই যে উপরে দেখছেন মাছটা, এটাকে আমি ফ্রাই করব, এটাকে আমি ফ্রাই করব, আর বাকি মাছগুলো সবার জন্য রান্না করব। গত ব্লগে বলছিলাম আপনাদেরকে অনেক বেশি ঠান্ডা লাগছে, সেজন্য আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছে, তো সেটাই খাচ্ছি। রাতে রান্নার জন্য এই যে দেখছেন ফরাসিমের বিচিগুলোকে ছুলে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর এই ছুরি শুটকি দিয়ে এগুলো আজকে রান্না করব। আর হচ্ছে রান্না করব হচ্ছে মাছ রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে। এই যে মাছগুলোকে আমি একটা ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ফ্রাই করে রান্না করলে অনেক মজা হয়। আর এই মাছটাকে আমি নুন, হলুদ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যেহেতু ফ্রাই করব। আর বাকি মাছগুলোকে আমি ফ্রাই করছি। আর এই যে দেখুন, আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে এখানে পানিতে ভিজিয়ে রেখেছি। যেহেতু ফুলকপি অনেক কীটনাশক, সেজন্য কাটার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো। আর এই যে দেখুন, রান্নার প্যানে আমি প্রথমে মাছগুলোকে রান্না করব ফুলকপি দিয়ে। শীতের এই সময়টাতে হয় কি, সবগুলো শীতকালে সবজি মিক্স করে কিংবা মাছের সাথে বিচি দিয়ে রান্নাগুলো সবাই খুব পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আর যখন টমেটো এবং ধনেপাতা দিয়ে রান্না করা হয় তখন তরকারিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি, এই ধরনের খাবারগুলো কিন্তু আমার খুবই পছন্দ। শীতের এই সময়টাতে এই ধরনের খাবার খেতে ভালো লাগে খুব।
মাছগুলো যখন 80% মতো রান্না হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে নিব। এই যে দেখুন ছোট চিংড়ি, এগুলোকে আমি বক্সে অনেকগুলো ছিল সেজন্য ছোট ছোট করে বক্সে করে রাখবো যাতে ব্যবহারে খুব সুবিধা হয়। পরবর্তীতে যখন ব্যবহার করব চট করে ফ্রিজ থেকে বের করে যে কোনো সবজির সাথে রান্না করা যাবে, সেই জন্য আমি বের করে নিচ্ছি। আমার মাছগুলো 80% মতো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি উপর থেকে দিয়ে দিব। আর এই রান্নাটা খুবই মজা হয়েছিল, সবার খুব ভালো লেগেছিল। রান্নার শেষ পর্যায়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিব। শীতকালীন সব সবজিতে ধনেপাতাটা কিন্তু আমি কমন রাখি, আমার খুব ভালো লাগে। আর সবজির কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয়, খেতে খুবই দারুণ লাগে। আর এই যে ফ্রাই প্যানে আমি আস্ত মাছটা ফ্রাই করে নিব। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।